আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে ব্যবসায় পরিসংখ্যান এর অধ্যায় 1 এর 18 নম্বর অঙ্কটি তোমাদেরকে করাবো। আমি আগে তোমাদেরকে শিখিয়েছি কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে হয়। আজও তোমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে নির্ণয় করতে হয় এবং এর সাথে কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফট ডায়াগ্রামও কীভাবে নির্ণয় করতে হয় তা তোমাদের শেখাবো। তাহলে চলো দেখে নিই আমাদের প্রশ্নের মধ্যে কী বলেছে। আমাদের প্রশ্নে বলেছে দ্য অবটেইন মার্কস অফ 30 ক্যান্ডিডেটস ইন এক্সামিনেশন। 30 জন ক্যান্ডিডেট এক্সামিনেশনে 30 জন ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে, তাদের মার্ক কত ছিল তা বলা হয়েছে। তাহলে এখানে কিছু মার্কস দেওয়া রয়েছে 40, 30, 35, 55, 68, 72, 60, 52, 48, 62 এভাবে করে আমাদের 90 পর্যন্ত দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের বলেছে 1 নম্বর কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বাই ইউজিং সুইটেবল ক্লাস ইন্টারভেল। মানে আমাদের ক্লাস ইন্টারভেল এর সাহায্যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করার কথা বলেছে। তারপর 2 নম্বর বলেছে কনস্ট্রাক্ট স্টিম অ্যান্ড লিফট স্টিম এবং লিফট ডায়াগ্রাম কীভাবে নির্ণয় করতে হয় তা আজ আমি তোমাদেরকে শেখাবো, কারণ তোমরা আগে পরবর্তী জানো না কীভাবে তা নির্ণয় করে। তাহলে আমাদের প্রথমেই লিখে দিতে হবে হেয়ার হাইয়েস্ট ভ্যালু। আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 90 আর সবচেয়ে ছোট সংখ্যা হলো লোয়েস্ট ভ্যালু হলো আমাদের 30। এটা আমরা লিখে নেব। আমাদের যেহেতু বলেছে আমাদের ক্লাস ইন্টারভেলের সাহায্যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করার কথা, তাহলে আমাদের এটা 90 থেকে 30 চলে গেলে আমাদের 60 থেকে এটাকে আমরা রেঞ্জ হিসেবে লিখে নেব। তাহলে ক্লাস ইন্টারভেল নির্ণয় করার সূত্র তো আমরা জানি, সূত্রটা হলো রেঞ্জ বাই 1 + 3.322 log n। এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। এটা সব সময় ক্লাস ইন্টারভেল নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে রেঞ্জ আমাদের বের হয়েছে 60 বাই 1 + 3.322 log n। n সমান কত? n সমান হলো এখানে আমাদের বলেছে যে 30 জন ক্যান্ডিডেটের কথা, আমাদের 30 জন ক্যান্ডিডেটের মার্ক দেওয়া রয়েছে। এর মানে কতজন ক্যান্ডিডেট? 30 জন। 30 জনকে আমরা n হিসেবে ধরে নেব। তাহলে n হলো 30। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেহেতু নির্ণয় করার কথা বলছে ক্লাস ইন্টারভেলের সাহায্যে, তখন আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ঘর নির্ণয় করতে আমাদের 3টি ঘরের প্রয়োজন হয়। একটা হলো ক্লাস, তারপরে টেলিমার্কস আর তারপর ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস আমরা সর্বনিম্ন থেকে আমরা স্টার্ট করব। সর্বনিম্ন মান ছিল আমাদের 30। তাহলে 30 থেকে যেহেতু আমাদের ক্লাস ইন্টারভেল আমরা ভাগ করে পেয়েছি 10, ক্লাস ইন্টারভেলের মান বের হয়েছিল 10, তাহলে ব্যবধানও হবে 10। এখানে 10 ব্যবধান করলে আমরা সর্বনিম্ন মান থেকে 10 ব্যবধান যদি করি তাহলে আমরা 40 পাবো। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। যেহেতু আমাদের সর্বোচ্চ মান ভ্যালু হলো আমাদের 90, তাহলে 90 থেকে 100 এই ঘরটিও কিন্তু করে নিতে হবে। তা এখন আমরা টালি মার্কস মানে এখানে 30 থেকে 40-এর ভিতরে কয়টি সংখ্যা আমরা পাবো, মানে কয়টি মান দেওয়া রয়েছে তা অনুসারে আমরা এখানে দাগ কেটে ফেলবো। তাহলে আমরা 30 একটা আমরা পাচ্ছি 30, তারপরে পাচ্ছি 35, তারপরে আমরা পাচ্ছি 40-এর ভিতরে 39, তাহলে 3টি পেয়ে গেলাম, আর 40 এই হলো 4টি। 40 এই হলো আমাদের 4টি মান পেয়ে গেছি আমরা, 40, 30, 35 এবং 39। তাহলে 4টি দাগ কেটে ফেলাম। তাহলে ফ্রিকোয়েন্সির মান আমরা এখানে লিখে নিব 4। এভাবে আমরা 40 থেকে 50-এর ভিতরে যতটি সংখ্যা পাবো। আমি 40 কেন এই ঘরে ধরলাম, কারণ 40-এর মানটা কিন্তু এখানে আসবে, পরের ঘরে আসবে না। 40 থেকে 50 কিন্তু এই ঘরে বসবে যদি 50 আমরা পাই। তাহলে এভাবে 40 থেকে 50-এর ভিতরে আমরা 8টি সংখ্যা পেয়েছি, এজন্য আমরা টালি 8 চিহ্ন দিয়ে দেব। যখন আমরা 5 নম্বর চিহ্ন লিখবো মানে 4টি পেয়ে গেলাম, 5 নম্বর কিন্তু এভাবে টান দিয়ে তোমাদেরকে টালি হিসেবে করে নিতে হবে। যারা আগে ক্লাস 10-এ এগুলো কিন্তু অঙ্ক দেওয়া রয়ে থাকে যে টালি, এবং যারা সায়েন্সে পড়েছে তারা কিন্তু এই ধরনের অঙ্ক অবশ্যই পেয়ে গেছে, আর যারা পাননি তারা এখন কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে আমরা 8টি সংখ্যা পেয়েছি। এভাবে 50 থেকে 60-এর ভিতরে যতটি সংখ্যা আমরা পাবো সেম এভাবে দাগ কেটে ফেলবো। আমরা 6টি সংখ্যা পেয়েছি, ফ্রিকোয়েন্সির মান 6। এবার 60 থেকে 70-এর মধ্যে 5টি পেয়েছি, 5টি। 70 থেকে 80-এর মধ্যে 4টি, 80 থেকে 90-এর মধ্যে 2টি, আর এখানে 90 থেকে 100-এর মধ্যে 1টি। তাহলে এখানে যোগ করে আমাদের মান বের হয় 30।
এখন স্টিম এবং লিফট ডায়াগ্রাম। স্টিম এবং লিফট ডায়াগ্রাম নির্ণয় করতে হলে আমাদের প্রথমে স্টিম, তারপরে লিফট, তারপরে অ্যাসেন্ডিং অর্ডার, তারপরে ফ্রিকোয়েন্সি, আমাদের 4টি ঘর করে নিতে হবে। 40-এর মান কিন্তু আমরা পরের ঘরে বসাবো। আমি বলেছিলাম সামনের ঘরে, আসলে প্রথম ঘরে বসাবো না, সেকেন্ড ঘরে আমরা বসাবো। কীভাবে আমরা, এখন আমাদের হলো স্টিমে আমরা কোন সংখ্যাটি বসাবো? যেহেতু আমাদের সবচেয়ে ছোটো সংখ্যাটি ছিল 30, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দেব। এভাবে সিরিয়ালে 3, 4, 5, 6, 7, 8 এবং 9 পর্যন্ত এভাবে সর্বোচ্চ হলো 90। তাহলে এখন আমরা 30 পেয়েছি, 30-এর শুধু 3 বসিয়েছিলাম। আর লিফে আমরা বসাবো, আমরা যে পেয়েছিলাম টালির মার্কস যতটি সংখ্যা, এখানে 35, তাহলে এখানে 0, 30-এর 0 বসিয়ে দিলাম, 35-এর 5 বসিয়ে দিলাম, 33-এর 3 বসিয়ে দিলাম, 39-এর 9 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে লিফ হলো, আমরা 0, 5, 3, 9 পেয়ে গেলাম। আমি আবারও বলছি, এখানে আমরা টালি হিসেবে 30, 35 এবং 39 এবং এই যে 33, এই 4টি সংখ্যা টালি হিসেবে পেয়েছি। 40-এর ঘর কিন্তু পরের ঘরে বসবে। আমি এখানে ভুল বলেছিলাম যে 40-এর ঘর প্রথমে বসিয়ে নিতে হবে। 40-এর ঘরের মান কিন্তু যে ঘর থেকে 40 থেকে 50 আসবে সেই ঘর থেকে নিতে হবে। এখানে 50-এর মান এই ঘরে বসবে, এখানে 70-এর মান বসবে। লাস্ট যে সংখ্যা থাকবে সেটার কিন্তু মান তোমরা এর নিচের ঘরের সংখ্যার সাথে যোগ করে নিবে। কখনো যে ঘরে তোমরা পাবা সেই ঘরে কিন্তু এই মান বসবে না, এর পরের ঘরে মান বসবে। আশা করি তোমাদের আমি বুঝাতে সক্ষম হয়েছি। এভাবে সেম 40 থেকে আমরা 40-এ কয়টি সংখ্যা পাই? 40-এ আমরা 40 পেয়েছি একটা, 48 পেয়েছি একটা, 45 পেয়েছি, 47 পেয়েছি, 39 পেয়েছি, 45 পেয়েছি, আবার 40 পেয়েছি এবং 45 পেয়েছি। এইখানে কিন্তু এগুলো সব মান কিন্তু এখানে আমি পেয়েছি। আমি কিন্তু নিচ থেকে বলছি না। এই যে এখানে তোমরা 40 দেখতে পাচ্ছ, 45 দেখতে পাচ্ছ, 47, তারপরে আমরা পাচ্ছি 49, তারপরে পাচ্ছি 45, এখানে পাচ্ছি 48। এভাবে কিন্তু আমাদের আবার এখানে 40, 45। মোট কথা হলো 40 থেকে 50-এর ভিতরে যেগুলো মান থাকবে সেগুলো কিন্তু এই ঘরে লিফের ঘরে বসে। তাহলে আমরা এখানে পাচ্ছি যতটি সংখ্যা পেয়েছি তা আমরা লিখে দিয়েছি। এখানে কিন্তু 4 আর 4-এর পিছনে 40 পেয়েছিলাম, 40-এ 0 বসিয়ে দিব, 48-এ 8 বসিয়ে দিব, 45-এ 5 বসিয়ে দিব, 47-এ 7 বসিয়ে দিব এবং 49-এ 9 বসিয়ে দিব, 45-এ 5 বসিয়ে দিব। সেম এভাবে 40-এ 0 বসিয়ে দিব এবং 45-এ 5 বসিয়ে দিব। এখন এভাবে কিন্তু সেই সব ঘরের মান আমরা পেয়ে নিই। 90-এ শুধু একটি মান আমরা পেয়েছি 90, তাহলে 90-এ 0 আমরা লিফের ঘরে বসিয়ে দেব। আর এখানে আমরা 2টি সংখ্যা পেয়েছিলাম, যেহেতু টালি হিসাবে, এই টালি হিসাবে কিন্তু যতটি মান আমরা 4টি এখানে পেয়েছি, 8টি পেয়েছিলাম, 6টি, 5টি এবং 4টি, 2টি এবং 90 যেহেতু একটি মান সেহেতু একটি, এই একটি আমরা 90-এ 0 বসিয়ে দিই। এখানে 2টি পেয়েছিলাম, 87 এবং 85, তারপরে 72, 75, 72, 73 পেয়েছিলাম। তাহলে এভাবে সেম কিন্তু এখানে 68, 60, 62, 62 এবং 65 পেয়েছিলাম, 52, এখানে 55, 52, 57, 56, 57 এবং 59 পেয়েছিলাম। এভাবে আমরা লিখেছি। এখন অ্যাসেন্ডিং অর্ডার মানে হলো ক্রমানুসারে লেখা, মানে ছোট থেকে বড়। এখানে ক্রমানুসারে আমাদের সবচেয়ে ছোট হলো 0, আর তারপরে 3, তারপরে 5, তারপর 9। এভাবে অ্যাসেন্ডিং অর্ডার মানে হলো অর্ডার আকারে লেখা, মানে সব ছোট থেকে বড় সংখ্যা এভাবে ক্রমানুসারে লেখা। এখানে সবচেয়ে ছোট সংখ্যা 0, 2টি 0, এখানে 2টি 0 বসিয়ে দিই, এখানে 2টি 5, 3টি 5, আমরা 3টি 5 বসিয়ে দিলাম, তারপর 7, 8, 9। এভাবে ক্রমানুসারে আমরা লিখলাম। আশা করি তোমাদের বুঝাতে সক্ষম। আর ফ্রিকোয়েন্সিতে হলো সেম, এভাবে থাকবে যতটি মান, 4টি সংখ্যা, এখানে 8টি সংখ্যা, এখানে 6টি, এখানে 5টি, এখানে 4টি, এখানে 2টি, এখানে 1টি। এভাবে সেম, এভাবেই কিন্তু স্টিম ও লিফ ডায়াগ্রাম নির্ণয় করতে হয়। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। তোমাদের যদি পরীক্ষায় এভাবে স্টিম ও লিফ কীভাবে নির্ণয় করতে হয় চলে আসে, তাহলে তোমরা অবশ্যই এইভাবে তোমরা নির্ণয় করে নেবে। আর আমি যেভাবে বুঝিয়েছি এভাবে কিন্তু সহজ ভাষায় কেউ তোমাদেরকে এত সহজে বুঝাতে সক্ষম হবে না, কারণ আমি অনেক ভিডিও ঘাটাঘাটি করে দেখেছি যে কেউ এভাবে কিন্তু তোমাদেরকে কোনো ভিডিও ইউটিউবে
দিতে পারছে না বা দিচ্ছে না, যাতে করে এগুলো কিন্তু এগুলো আমি যা করাচ্ছি এগুলো কিন্তু সব সময় স্যারেরা যখন তোমরা প্রাইভেট করো তখন কিন্তু এভাবে তোমাদেরকে স্যার কিন্তু বুঝিয়ে দেয়। আর আমি কিন্তু তোমাদেরকে ইউটিউবে তোমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি ভিডিও, যাতে আমার ভিডিওর মাধ্যমে তোমরা তা সহজে কীভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারো শুধুমাত্র আমার এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, আমার চ্যানেলকে লাইকস এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যখনই তোমাদের ভিডিও দিয়ে দেবো তখনই তোমরা সরাসরি তা অতি তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।